আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কল্পনা ডেলিতে তোমাকে স্বাগতম। আজকে আমি খুবই মজাদার আলু দিয়ে বালুশ বড়া করে দেখাবো তোমাকে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে না সাবস্ক্রাইব করো। আলু দিয়ে বালুশ বড়া করা কিন্তু খুবই সহজ, আবার খেতেও অনেক মজা। ঘরত থাকা উপকরণ দিয়েই করা যায়। চলো আমি কেন করে আলু দিয়ে বালুশ বড়া করেছি তোমাকে কেন দেখাই। তার জন্য আমি কয়টা মাঝারি সাইজের আলু নিছি। আলুগুলো ভালো করে ছিলে নিয়ে ইনকে কুচি কুচি করে কাটে নেব। আমি জিঙ্কা করে ঝুরি করে কাটিচ্ছি, আলুগুলো কিন্তু ইনকে ঝুরি করেই কাটা লাগবে। বেশি মোটা মোটা করে তুলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না। সবগুলো আলুই এখন আমি ইনকে ঝুরি ঝুরি করে কাটে লিছি। আলুগুলো এখন আমি 2-3 বার পানি দিয়ে ধুয়ে লিছি ভালো করে। ধুয়ে দেখো আমি ইনকে চিপে চিপে লিচ্ছি। আলুগুলো আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে, আর দেখো কতটা চিকন করে লিছি। এদিকে আমি একটা বড় বাটি লিছি। এখন ছোট বাটি দিয়ে 1 বাটি সুজি দিন, 1 বাটি বেসন দিন। আজকের বালুশ বড়াগুলো করতে আলু, সুজি, বেসন 3টেই লাগবে। এখন একটা চামচ দিয়ে ভালো করে 3টে মিশেল করে নেব। মিশেল করে নেওয়া হয়ে গেছে। এখন পানি দিয়ে ভালো করে গুলে নেব সুজিগুলো। এর মধ্যে এখন আলু কুচি করা দিয়ে দেন, দিয়ে আবার ভালো করে মেখে নেব। গোলাটা কিন্তু আবার নরম নরমই ধুয়ে দেওয়া লাগবে। সুজি তো ভিজে ওঠার পরে ফুলে উঠবি, তখন আবার শক্ত শক্ত হয়ে যাবে। ওই জন্য মাখানোর সময় নরম নরম করেই মাখা লাগবে। এর মধ্যে এখন একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে ছোঁচানো পেঁয়াজগুলো দিয়ে দিন। কাঁচা পত্তের কুচি দিন, রসুন কুচি দিন, স্বাদ অনুযায়ী লবণ দিন, হলদি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে এখন মেখে নেব। এই মাখাটা হাত দিয়ে না মাখলেও হবে, চামচ দিয়ে মাখলেই হবে। নরম নরম মাখা লাগবে তো, ওই জন্যই চামচ দিয়ে মাখলেই হবে। দেখো মাখাটা আমি কত নরম নরম থুয়ে দেব। মাখাটা এখন আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে থুয়ে দেব। 10 মিনিট পরে দেখো মাখাটা কি সুন্দর ফুলে উঠিছে, সুজিগুলো ভিজে। এদিকে কড়াইতে আমি তেল দিয়ে লিছি। লেয়ার মধ্যে এখন সর্ষে, তিল ফোড়ন দিয়ে নেন। তার মধ্যে এখন মাখাগুলো সব ঢেলে দেন। এই সময় হাঁসেলের জালটা কিন্তু বেশি জোরে দেওয়া যাবে না। অল্প আছে মাখাগুলো আমি 5 মিনিটের মতো দেখো জাল দিয়ে ভেজে নিয়েছি। এর মধ্যে কিন্তু আলাদা আর কোনো পানি দেওয়া লাগবে না। 5 মিনিট ভেজে নেওয়ার পরে দেখো কতটা মাখা মাখা হয়েছে। ইনকে মাখা মাখাই ধুয়ে দেওয়া লাগবে, আবার একবারে বেশিও ভাজা যাবে না। এইদিকে আমি ছোট একটা প্লেট লিছি, প্লেটত আবার তেল ভরে নেব। এখন আলুর মাখাগুলো দেখো হাত দিয়ে এখন চাপে চাপে একবারে সমান করে নেব। এখানে চামচ দিয়ে আবার সাইডগুলো সোজা করে নিচ্ছি। তোমরা কিন্তু বিকেলের নাস্তা হিসেবে ইনকে বালুশ বড়া বানিয়ে খাবারই পারো, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আমি যখন এই নাস্তাটা বানাচ্ছি তো মনে করছো আমি কি করিচ্ছা, আজকে কি আলুর বালুশ বড়া বানাচ্ছা তুমি? তাই আমি করছি যে আজকে আমি আলুর বালুশ বড়াই বানাচ্ছি। তো সেই জন্যে আমি ইনকে করে কাটে নেব। তোমরা লম্বা করেও কাটে লেবার পারো, আবার 3 কোনা করেও কাটে লেবার পারো। যেহেতু ছোলটা করছে যে বালুশ বড়া, সেই জন্য আমি ইনকে করেই কাটে নিয়েছি। দেখো তেল দেওয়ার কারণে কত সহজেই চামচ দিলেই উঠে আসছে। আর তেল না দিলে কিন্তু করে প্লেটের সাথে লাগে ধরলো নি, ওটা তখন উঠতে সেই ঝামেলা হলো নি। এখন সাইডগুলো হাত দিয়ে সমান করে নিছি। এদিকে আমি হাঁসেরও আবার একটা তাওয়া তুলে দিছি। তাওয়াত কিন্তু আবার তেল বেশিই দিছি। বালুশ বড়াগুলো কিন্তু ভাজে নেওয়ার সময় তেল বেশিই দেওয়া লাগবে। ডুবো তেলে ভাজলে মশমশা ভালো হবে, খেতেও ভালো লাগবে। তেল অল্প করে দিয়ে ভাজলে অতটা মশমশা হয় না, ওই জন্য ডুবো তেলই দেওয়া লাগবে।
তাও আমি 5 মিনিটের মতো ভেজে লিছি। দেখো কত সুন্দর কালার আসছে। ইনকে করে এখন আমি সবগুলোই ভেজে নেব। এখন না তোমাকে বাটির তুলে দেখাই যে কেঙ্কা হলো আমার বালুর বড়াগুলো। এই বালুর বড়াগুলো কিন্তু আবার টমেটো সসের সাথে খেতে সেই ভালো লাগে।